আমরা চলে এসেছি ডাইনোসর রাজ্যে। দেখো কত ধরনের ডাইনোসর। ও মা, দেখেছো কি কিউট কেক। আজ সৃজিতের জন্মদিন। তো এই হচ্ছে আমাদের বার্থডে বয়, আর এই হচ্ছে আমাদের বার্থডে কেক। আজ জন্মদিন বাড়ি নিমন্ত্রণ আমাদের। আর সৃজিত হচ্ছে আমার ভাসুরপো, মানে পার্থর দাদার ছেলে। বাড়িতেই জন্মদিন, সবাই মোটামুটি ভিডিও করতে ব্যস্ত। সব মোমবাতি জ্বালানোর পরে এখন ওইখানে যে একটা বাজি থাকে না, সেইটাকে জ্বালানোর উপক্রম করছে। তো সেটা জ্বালানো হয়েও গেছে। সৃজিত দেখো সেই ফ্রিজের কোণে ঢুকে গেছে ভয়ে। যাই হোক, অনেক সাহস নিয়ে বেরিয়েও সে কেক কাটছে। চলো ওর আজকে স্পেশাল দিনটা আমরা সেলিব্রেট করি। এবার লাইটটা জ্বেলে দাও দিদি ভাই। বার্থডের সময় যে স্প্রে, তারপরে সিল, এগুলো সব ফাটানো হয়। সেই জন্য দেখো কি সুন্দর একটা আইডিয়া বার করেছে। বেশ খবরের কাগজ ঢাকা দিয়ে দিয়েছে কেকের মধ্যে, যাতে একটুও না কিছু নোংরা পড়ে। এই আইডিয়াটা কিন্তু বেশ দারুণ। স্প্রেটাতে একদম সবাইকে ভর্তি করে দিচ্ছে, মানে একটুও যাতে ওয়েস্ট না হয়, জিনিসটা যাতে ভিতরে থেকে নষ্ট না হয়, সব একবারে শেষ করবে। মানে পয়সা দিয়ে কেনা হয়েছে যখন, একবারে সব শেষ করবে তবে ছাড়বে। দেখো খালি কি অবস্থা করছে, প্রত্যেকের গায়ে পড়ছে। এটাই মজা, এটাই বাচ্চাদের মজা, এটাই আনন্দ আর কি। আর এই ছোট ছোট আনন্দ স্মৃতিগুলোই রয়ে যায়। দেখো কি সুন্দর বাড়িটাকে বেলুন দিয়ে সাজিয়েছে, দেখো সিঁড়িতে। আর এই দেখো বাইরেটাতেও বেশ সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। কেক টেক কাটার পরে, খাওয়ার পরে দেখো এনারা ডান্স করতে ব্যস্ত। আর তোমরা গান ছাড়াই ডান্স দেখো, কি আর করব বলো। গানটা তো আর দিতে পারবো না, এক্ষুনি কপিরাইট চলে আসবে। সব কটা ভাই বোন বন্ধু বান্ধব সব কটা মিলে কি সুন্দর মজা করছে, দেখো ডান্স করছে। সত্যি বাচ্চাদের এটাই মজা, এটাই আনন্দ। প্রত্যেকে একসঙ্গে জড়ো হয়েছে, এটাই স্মৃতি হয়ে থেকে যাবে। আর আনন্দ দেখলেও দেখতে ভালো লাগে। রাত বেশ অনেকটাই হয়েছে, আমি ঐতিহ্যকে আগে খাইয়ে দেব। চলো উপরে গিয়ে দেখি আজকের মেনুতে কি কি আছে। আজকের মেনু হচ্ছে ডিমের টেবিল স্টার্টার, তারপরে হয়েছে কচুরি, হচ্ছে কচুরিটা ভাজছে দেখতে পাচ্ছ, গরম গরম কচুরি। তারপরে দাঁড়াও দেখ, ওইদিকে রয়েছে স্যালাড। তারপরে রয়েছে চানা পনির কচুরি দিয়ে। কচুরিটা শেষ হতে না হতেই চলে এলো জিরা রাইস আর চিকেন কষা। ঐতিহ্য আর পার্থর খাওয়া হয়ে গেছে, পার্থ যেহেতু ডিউটি যাবে, আর ঐতিহ্য নিচে ওর দিদির কাছে আছে। আমি আর মা খেতে বসেছি। আমি ভীষণভাবে দুঃখিত যে তোমাদেরকে আর পরের মেনুগুলো দেখাতে পারলাম না। আর সেরকম বিশেষ কিছু ছিল না, এই চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ, মানে যা হয়। আর তখন কি হলো, ঐতিহ্য ভীষণ কাঁদছিল, যার জন্য ঐশী আমার কাছ থেকে ফোন ভাইকে দেখাবে বলে নিয়ে চলে গেল। ব্যাস, ফোন নেই, ভিডিও নেই। চলো ঠিক আছে, আজকের মতন টাটা, গুড নাইট, টাটা। কাম বেবি, টাটা।